আর মুখের শেপটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি। তো এই হচ্ছে আমাদের ছাগলের কিউট বেবি। তো এইটা আসলে আমার ছোট্ট যে ছেলে ছিল, ছেলের একটা সোয়েটার ছিল, এটা একটু ছোট হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও আছি। তো এই মুহূর্তে আমি যে জায়গাটির মধ্যে দাঁড়ায় রয়েছি, এটা হচ্ছে আমার একটা দেখতে পাচ্ছেন মুরগির ঘর। এখানে আমি ঘরটা এমনভাবে তৈরি করছি যেখানে কোয়েল পাখি এবং মুরগি উভয় লালন পালন করতে পারবো। তো আজকে মূলত ভিডিও করতেছি একটা খুশির নিউজ দেওয়ার জন্য। যদি এখন শীতকালে কিন্তু আমরা যারা মোরগ মুরগির খামার করে থাকি, অনেক কিন্তু দুঃখের ব্যাপার থাকে যে মারা যায় শীতকালীন বিভিন্ন রোগে অ্যাটাক হয়ে। তো এর পাশাপাশি একটা খুশির খবর আছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই যে আমার যে ছাগলটা দেখতে পাচ্ছেন, আজকে সকালবেলা এই যে আরে দেখাই, এর হচ্ছে ডেলিভারি হয়েছে। অর্থাৎ এই ছাগলটার বাবু এটা একটা ছেলে ছাগল, অর্থাৎ পাঠা বলতে পারেন, আমাদের আঞ্চলিক ভাষায় পাঠা বলে। দেখেন কি কিউট দেখতে, আমি ওরে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আর মুখের শেপটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি। তো এই হচ্ছে আমাদের ছাগলের কিউট বেবি। তো এইটা আসলে আমার ছোট্ট যে ছেলে ছিল, ছেলের একটা সোয়েটার ছিল, এটা একটু ছোট হয়ে গেছে বা পুরানা হয়ে গেছে, এই জন্য এটা ছাগলের বাচ্চাটারে পরাই দিছি। দেখেন পরাই দেওয়ার পর আর একদম ঠিকঠাক পারফেক্ট লাগতেছে, ঠিক আছে। দেখেন মানে ঠান্ডা লাগার কোনো চান্স নাই। এই দাঁড়াও, ওই খুব দুষ্ট, দেখেন কত সুন্দর দেখতে, ঠিক আছে। সকলে মাশাআল্লাহ বলবেন। তো এর বয়স আজকে সবে মাত্র একদিন, ঠিক আছে। তো দেখানোর চেষ্টা করি, এর বয়স সবে মাত্র আজকে একদিন। আজকে সকালবেলায় আমি ওরা ডেলিভারি করাইছি, ঠিক আছে। এই যে আর আম্মারে খাইতে দিছি। আসো 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 আসো, একটু ভয় পায়, ঠিক আছে। এবং সেই সঙ্গে আর একটা খুশির খবর আপনাদেরকে দিই। তার আগে দেখি আমার মুরগিগুলোরে খাইতে দিছিলাম, এরা খাইছে কিনা। তোমরা কি খাবার দাবার সব খাইছো? দেখি পটের মধ্যে তো খুব একটা খাবার নাই, যা দিছিলাম মনে খায়া ফেলাইছো। এটা পটের খাবার শেষ। তো এই হচ্ছে আমার মুরগির ঘর। বাহ, ফার্মি মোরগগুলো দেখা যায় ভালোই ডাকাডাকি করতে পারে। তো মুরগির ঘরটারে আমি যে মশারি দিয়ে রাখছি, ঠিক আছে, যেন রাত্রে ঠান্ডা না লাগে, এই জন্য এখানে আমি লাইট দিছি, এই যে লাইট দেখতে পাচ্ছেন। আর এই পাশটা আমি নেট দিছি। মূলত এটা আমার একটা গোয়াল ঘর, আর এটা হচ্ছে আমার মাচা। হ্যাঁ, মাচা পদ্ধতিতে মুরগি লালন পালন করতেছি। এখানে অবশ্য আমি ছাগল লালন পালন করছিলাম। তো আমার ছাগলের জন্য দেখেন কত সুন্দর ভাই বিছানা তৈরি করছে। এই যে এই জায়গাটা হচ্ছে আমার ছাগলের বাচ্চা এবং ছাগল যেটা আজকে বাচ্চা হয়েছে, এরা দুই মা পোলা এই জায়গায় থাকবো, ঠিক আছে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এবং আপনাদেরকে আর একটা খুশির বিষয় দেখাই, সেটা হচ্ছে এই যে গাভীরা, এটা হচ্ছে আমার একটা দেশি গাভী। তো দেশি গাভীর পেট থেকেই গতকাল রাত্রেবেলা মনে করেন যে প্রায় আনুমানিক 1টার ওইদিকে এই যে এরা আমরা ডেলিভারি করছি। এরা হচ্ছে আমার হাতে কৃত্রিম প্রজনন, কিন্তু আগেই বলে রাখি আমি কিন্তু একজন পল্লী প্রাণী চিকিৎসক, ব্রাকের বীজ দেই এবং গরু ছাগলের চিকিৎসা করে থাকি। তো এই হচ্ছে শাহিওয়াল বাছুরটা। এ আসলে অনেক কিউট এবং অনেক সুন্দর দেখতে। আর আমি 100% বীজ দিয়েছিলাম, মাশাআল্লাহ বাছুরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটু দেখানোর চেষ্টা করি। এরও আসলে শীতকাল তো আম্মাই দেখেন, এরা এই যে বাসায় যে পুরানো সোয়েটার ছিল সেটা পরাই দিছে, ঠিক আছে, যেন ঠান্ডা না লাগে। কারণ শীতকালে পশু পাখির যত্ন না নিলে দেখবেন যে তারা বিভিন্ন রকম রোগে অ্যাটাক হয়। দেখেন কত সুন্দর, এর চোখগুলা কাজল চোখ মাশাআল্লাহ, এবং কপালে ওর মায়ের মতন একটু সাদা আছে। যেহেতু শাহিওয়াল, এটা হচ্ছে একটা বকনা বাছুর, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই দেখেন একদম লাল কালারের, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার দেশি গাভী। ওইটা হচ্ছে বড় বাছুর, ওর বয়স প্রায় 1 বছর প্লাস হবে বা 1 বছরের মতো নেই, 1 বছর একটু বেশি হবে। আর এর বয়স আজকে মনে করেন যে 2 দিনের মতন, ঠিক আছে, 2 দিনের মতন। 2 দিন কি 1 দিন ভুলে গেছি, 2 দিন হবে। কালকে আইছে না মা? কালকে রাতে, তার মানে 1 দিন বয়স। গতকাল রাতে যেহেতু হয়েছে 1 দিন বয়স। আর এটা সবার বড় বাছুর। আর এটা আমার আর একটা দেশি গাভী। হ্যাঁ, এটা একটা দেশি গাভী। আসলে আমার ঘরে আলোর স্বল্পতার জন্য ভিডিওগুলো খুব একটা ভালো হয় না, আমি জানি। তো এই হচ্ছে দুইটা খুশির বিষয়। এবং আপনাদেরকে এর পাশাপাশি আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এটা আমার দেশি মুরগি, এটা সুন্দরী। এই যে সুন্দর দেখেন তার বাচ্চাগুলো নিয়ে, সুন্দরী মূলত এই জায়গায় থাকে, এই ঘরের মধ্যে থাকে। এই ঘরটা তার জন্যই তৈরি করছি। তো বাচ্চাগুলোরে একটু সাইডে দিছি কারণ আজকে রোদ। এর মধ্যে এই যে একটা দুঃখের বিষয় যে একটা বাচ্চা দেখেন রাতে মারা গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যারে নেয় তারে ঠেকাইতে কে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই যে তার কিউট বাচ্চাগুলো, ঠিক আছে।
তো সকলেই মাশাআল্লাহ বলবেন, কারণ এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দান করে। আর এই জায়গায় দেখেন আমি বন্দি করে রাখছি 4 পিস সুন্দর সুন্দর দেশি মুরগি। এগুলোর আমি এইখানেই সবসময় খাবার পানি দেই, আবদ্ধ অবস্থায় রাখছি। এর কারণ একটাই, শীতকালে আমার বেশ কিছু মুরগি মারা গেছে, হয়তো অনেকেরই গেছে, কারণ ভাইরাস অ্যাটাক করলে এদেরকে বাঁচানো সম্ভব হয় না। এই যেখানে পানি দিয়েছি, এই ঘরটার মাঝ বরাবর একটু পার্টিশন দিয়েছি, কারণ দেশি মুরগি আর এখানে আছে আমার কিছু বিদেশি মুরগি, আপনাদেরকে দেখাই। এগুলো যখন পাশাপাশি একসঙ্গে থাকে তখন এরা অনেক বেশি ঠোকরাঠুকরি করে, ক্যামেরাটার ভিতরে নেই। তো এগুলো হচ্ছে আমার বিদেশি জাতের মুরগি। এখানে আমি অল্প কয়েক পিস মুরগি রাখছি, আরও কয়েক পিস ছিল, কিন্তু বাচ্চা যখন ব্রুডিং করছিলাম, ছোট বাচ্চা দিয়েছিলাম, তখন এই বেশ কিছু বাচ্চা মারা গেছে। তো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার পায়ে মোজা। এগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগি। দেখেন মাশাআল্লাহ মুরগিগুলো কত সুন্দর, এই দেখেন এগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগি। তো বিদেশি জাতের মুরগিগুলো একটু বোকা শোকা হয়, তো এই জন্যই মূলত আমি এইভাবে পার্টিশন দিছি, নয়তোবা এরা ঠোকাঠুকি করে। আর রাত্রেবেলা এদেরকে যেন ঠান্ডা না লাগে এই জন্য এখানে লাইট দিছে, এই যে লাইট দেখতে পাচ্ছেন। তো এই হলো আমার অবস্থা। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, শীতকালে আপনারা প্রত্যেকেই দেখেন, আমি যেখানে দেশি মুরগির ঘর রাখছি এখানে আমি লাইট দিছি, দেখাই। তারপরে যে উপরের তলা এখানে বিদেশি মুরগি রাখছি, এখানেও লাইট দিছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করবেন যেন রুমটা তাদের হিট থাকে, মানে ঠান্ডা না লাগে। ঠান্ডা না লাগলে আপনি তাদেরকে বাঁচাতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এই যে আমার এখানে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন, একটু এদের আপডেট দেই। আমার এখানে মূলত 11 পিস কোয়েল পাখি আমি রাখছি। আলহামদুলিল্লাহ 11 পিসের মধ্যে আমি সর্বোচ্চ 9 পিস পর্যন্ত ডিম পাইছিলাম। তো গতকালকে আমি 7 পিস পাইছি, তার আগের দিনও 7 পিস পাইছি। এর কারণ একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আপনারা অনেকে এই প্রবলেমটা হয়তো ফেস করবেন। এই যে দেখেন তাদের পায়খানাগুলো, ঠিক আছে, এই পায়খানাটা মূলত হচ্ছে এই কোয়েল পাখিরই। এদের ঠান্ডার কারণে পায়খানাজনিত সমস্যা হওয়ার কারণে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, এই জন্য একটু ডিমের প্রোডাকশন কমে গেছে। এবং এর মধ্যে একটা পাখি, এই যে এই পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটা একটু অসুস্থ। তো সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করে। এই যে তাদেরকে পানিতে আমি রেনামেইসিন খাইতে দিছি যেন পায়খানাটা একটু টাইট করে, এবং অন্য যত্ন নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ ওভারঅল। আর পরিশেষে বলি, এই হচ্ছে আমার কোয়েল পাখির ঘর। এই ঘরটা তৈরি করতে আমার বেশ কিছু টাকা খরচ হয়েছে, কারণ অনেক যত্ন সহকারে বানাইছি। টিনগুলো অনেক দামি টিন দিছি, আর চারিপাশে এরকম নেটের বেড়া দিছি, হ্যাঁ। এবং মাঝখানে এই যে পার্টিশনটা আছে, এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা দিছি মূলত এখানে ময়লা পড়ার জন্য। কিন্তু যেহেতু আমি এখানে বাচ্চা কোয়েল পাখি রাখছি, 20 দিন বয়সের হবে, 20 দিন একটু বেশি হবে, সেক্ষেত্রে আমি এরকম নেট থাকা সত্ত্বেও উপরে এরকম পাটের বস্তা দিছি। কারণ পাটের বস্তার উপরে দিলে হয় কি, তারা এখানে পায়খানা করলেও এর উপরে আমি হচ্ছে গুঁড়া দিছি, আবার তুষ দিছি, যেগুলোর কারণে পায়খানাটা তাদের শরীরে লাগে না এবং ঠান্ডাটা একটু কম লাগে। এরপর আমি এখানে দেখেন 2টা লাইট দিছি। তো এই হচ্ছে আমার কোয়েল পাখিগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই ঘর সম্পর্কিত আরেকদিন ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে কোয়েল পাখি লালন পালন করতেছেন, ঘরটা যদি একটু অন্য সিস্টেমে করতেন তাহলে আপনার ডিম ভিতর থেকে কষ্ট করে তুলতে হইতো না, বাইরে থেকেই পাইতেন। তো আমি আপনাদেরকে একটু ঘরটার ভিতরে দৈর্ঘ্য প্রস্থ দেখানোর চেষ্টা করি। এখানে প্রস্থ আমি একটু বেশি দিছি, কারণ বাই চান্স যদি আমি এখানে দেখা যায় কখনো যদি কোয়েল পাখি লালন পালন না করি, সেক্ষেত্রে মুরগিও লালন পালন করতে পারবো। আর এই কবুতরগুলার জ্বালা তো ভাল লাগে না। যাও 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 যাও, দেখেন ফালাই দিছে। এই দেখেন কবুতরের কাজ হচ্ছে খাবে দাবে, এই যে গাছে গাছে থাকবে, এই যে কবুতর। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।